ধর্মতলার সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই আহ্বান অমর একুশে মানে একটা বুক ফাটা কান্না, হাহাকারের দিন। যে দিনটায় বাংলার জল্লাদ বামফ্রন্ট সরকারের নির্দেশে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর তরতাজায় প্রাণ ঝরে গেছিল ধর্মতলা চত্বরে। নৃশংস সেই হত্যালীলা সংগঠিত করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, মাই পুলিশ হ্যাভ ডান গুড জব, অর্থাৎ আমার পুলিশ খুব ভালো কাজ করেছে। কিন্তু কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়েছিল? দাবি ছিল সচিত্র পরিচয়পত্র কার্ডে, যেটা থাকলে সিপিএম ছাপ্পা ভোট করতে পারবে না। আর এই কারণেই সেদিন বামফ্রন্ট সিঁদুরে মেঘ ডেকেছিল। আজকে আমাদের দেশে সচিত্র পরিচয়পত্র কার্ডের ব্যবস্থা, তা শুধু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রেক্ষিতেই সম্ভব হয়েছিল। কিন্তু সেই আত্মবলিদানকে প্রতি বছর স্মরণ করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণ অনুষ্ঠানের ডাক দিয়ে থাকেন, যার ডাকে হ্যামলিনের বাঁশির সুরের মতো লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা মুখী হন। আর এই সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতেই পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে এখন চলছে তার প্রস্তুতি। যেমনটাই এদিন দেখা গেল উল্টোডাঙ্গা ১৩ নম্বর ওয়ার্ডের মিছিলে। এদিনের এই প্রস্তুতি মিছিল প্রমাণ করে দিল ২১শে জুলাই এই ওয়ার্ডের মিছিল আরও কত দীর্ঘ হবে। এদিনের এই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন এলাকার পৌরপিতা অনিন্দ্য কিশোর রাউত এবং ব্লক তৃণমূলের সভাপতি রবি পাল। মাননীয়া মমতা ব্যানার্জি ২১শে জুলাইয়ের সমর্থনে আজকে ১৩ নম্বর ওয়ার্ডে আমাদের এই অঞ্চলের পৌরপিতা তথা ৩ নম্বর বুথের চেয়ারম্যান আমাদের এই অঞ্চল এই মুচিবাজার থেকে যে মিছিল করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে মিছিল পরিক্রমা করে ২১শে জুলাই সমর্থনে, সেই মিছিল পরিক্রমা করে আজকে আমরা এই শ্রীবাগানে এসেছি। শ্রীবাগানের পথসভা, আপনারা জানেন যে কেন এই পথসভা ২১শে জুলাই অর্থাৎ আজকের পথসভার সভাপতি কমল চক্রবর্তী, যুব নেতা রিতেশ জয়সওয়াল, বাবু নন্দন এবং আমার যারা বোনেরা রয়েছেন এখানে সামনে তারা আছে, আরো যারা আছেন। আপনারা সবাই জানেন পূর্ববর্তী বক্তারা সমস্ত কিছুই বলেছে। আমি একটা কথা বলি, আরেকজন উপস্থিত আছেন, আমি বলতে ভুলে গেছি, সরি, নবারুণ চক্রবর্তী, অ্যাডভোকেট নবারুণ চক্রবর্তী আছেন এখানে উপস্থিত, বাবু নন্দন আছেন। প্রত্যেককে আমার শুভেচ্ছা। ২১শে জুলাই রাখি বলছিল একটা আবেগের নাম, একটা অভিশপ্ত দিন। সেই দিনে আজকে যেরকম কর্মীরা প্রত্যেকে আন্দোলনে সামিল হয়েছিল সেদিন, তার কারণ সেই আন্দোলনটা সংগঠিত করেছিলেন মমতা ব্যানার্জি। কারণ আপনারা জানেন তৎকালীন বামফ্রন্ট সরকারের যে কারচুপি, ভোটের যে কারচুপি, সেই ভোটের কারচুপি কিভাবে তারা করে তারা বছরের পর বছর টিকে গেছে। তো এইটা মমতা ব্যানার্জি দেখেছিলেন যে সচিত্র পরিচয়পত্র যদি না থাকে তাহলে ওরা এই কারচুপি করেই যাবে, ওদেরকে আর এই বাম দুর্গ ভাঙা যাবে না। তো সেইটার জন্যই উনি কি করলেন, উনি সচিত্র পরিচয়পত্র যাতে সবাই নিজের এপিক কার্ড নিয়ে ভোট দিতে পারেন, সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে পারেন, নিজের আইডেন্টিটি কার্ড, উনি সেটার জন্য আন্দোলন করলেন। তখন কিন্তু উনি কংগ্রেসের কংগ্রেসের সভাপতি, যুব নেত্রী ছিলেন উনি। আচ্ছা, তখন কিন্তু উনি কোনো জায়গায় ছিলেন না, উনি যুব নেত্রী ছিলেন। তারপরে উনি এইভাবে আন্দোলন করলেন। আন্দোলনটা ছিল হচ্ছে আপনার মহাকরণ অভিযান। মহাকরণ অভিযান 5 দিক থেকে করা হয়েছিল। কিন্তু রাজপথ, তখনকার দিনে যে বামফ্রন্ট সরকার, অর্থাৎ আমাদের তখনকার বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন যিনি ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তো তিনি এইভাবে তারা কি করেছিলেন, তাদের নির্দেশে পুরো রাজপথ পুরো ব্যারিকেড আর পুলিশ দিয়ে সেজে উঠেছিল।
তো সেই জন্য তারা কোনোভাবেই আন্দোলনটাকে মহাকরণ অবধি আসতে দেয়নি, যার ফলে একটা সামান্য ছোটখাটো বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তারপরে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, কিন্তু লাঠিচার্জ করে পুলিশ ক্ষান্ত ছিল না। লাঠিচার্জ করার সাথে সাথে পুলিশ কিন্তু অনেক রাউন্ড গুলি চালায়। সেই গুলি চালানোর জন্য আমরা আজকে 21শে জুলাই সফল করার জন্য আমরা সারা ওয়ার্ডে অনিন্দ্য রাউত চেয়ারম্যান কাউন্সিলর তার নেতৃত্বে আমরা 13 নম্বর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় আমরা মিছিল করে আমরা ঘুরে আমরা একটা মিটিং করব সুরিবাগানের মুখে আমাদের ওয়ার্ডের মধ্যেই। তারপরে আমরা 21শে জুলাই প্রচণ্ড লোক নিয়ে গাড়ি নিয়ে মিছিল করে আমরা শ্যামবাজারে হোক আমরা পৌঁছাবো ধর্মতলার দিকে। প্রতি বছরের মধ্যে এবছরও 21শে জুলাই ধর্মতলায় যাবেন, কিরকম সংখ্যক মানুষ নিয়ে যাবেন? প্রচুর লোক নিয়ে যাবো না। আপনি দেখছেন যে আমাদের এই সামান্য আজকে শুক্রবার, রোববার না শুক্রবারে, তাই এত লোক আমরা জমায়েত করেছি। আমাদের কাউন্সিলর কিছুক্ষণের মধ্যে আসছে, আমরা একবারে সবাই মিলে মিছিল করে আমরা মিটিং করব। 21শে জুলাই কত সংখ্যক লোক নিয়ে যাবেন? প্রচুর লোক নিয়ে আমরা 2-5 হাজার লোক ওয়ার্ড থেকে নিয়ে যাবে, ঘর ঘর থেকে লোক আসবে, শুধু কর্মীরা সাধারণ মানুষ আমাদের সঙ্গে যাবে বলেছে। শুরু হবে কোথা থেকে? মিছিল আমাদের শুরু হবে মুচুবাজার থেকে, আমরা শ্যামবাজার পৌঁছাবো।